চূড়ান্ত ভোটার তালিকা এবং সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গেছে এবং তার সঙ্গে প্রায় 60 লক্ষেরও বেশি মানুষ বিবেচনাধীন পর্যায়ে রয়েছেন। আর এতেই কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, মানুষ সমস্যায় পড়েছেন, তারা ভোট দিতে পারবেন কিনা আসন্ন বিধানসভা নির্বাচনে সেই নিয়ে চিন্তায় পড়েছেন মানুষেরা এবং পাশাপাশি নাগরিকত্ব থাকবে কিনা সেই নিয়েও কিন্তু চিন্তিত মানুষ। তাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার এবং তৃণমূল সরকারের পক্ষ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে বা মেট্রো চ্যানেলে ধর্নার আয়োজন করা হয়েছে। এই ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। দেখতে পাওয়া যাচ্ছে যে এই ধর্নার বিভিন্ন জায়গা থেকে সেই সমস্ত সমস্যায় পড়া মানুষেরা এসেছেন যাদের নাম বাদ গেছে বা যাদের নাম মৃতের তালিকায় রয়েছে, সেই সমস্ত মানুষেরাও কিন্তু উপস্থিত হয়েছেন আজকের এই ধর্নাতে এবং মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকবেন, তাদের পাশে তাদের হয়ে লড়াই করবেন এমনটা কিন্তু তিনি বারবার বলেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে মানুষ আজ ধর্মতলামুখী হয়েছে এবং সেই ধর্মতলায় এসে এসআইআর এর প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ জানাচ্ছেন। আমরা কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম যাদের মধ্যে কয়েকজনের নাম বাদ গেছে, অর্থাৎ কেটে দেওয়া হয়েছে, ডিলিট হয়ে গেছে যাদের নাম, এবং পাশাপাশি বেশ কিছু মানুষ বিবেচনাধীন পর্যায়ে পড়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তারা এই এসআইআর নিয়ে শুনবো তাদের মুখে। না ইয়ারিকে ডাকে না, ইয়ারিকে ডাকে আচ্ছা, এত লোক যে ইয়ারিকে ডাকলো তারপরেও যে তাদের নাম এটা তো সরকার বলতে পারে, আমরা সাধারণ পাবলিক আমরা যেটা ভালো হবে সেটাই করব। দিদি যেটা করছে আমাদের ভালোই লাগছে। এসআইআরটা হওয়া কি হলো ভোটের আগে? দেখুন, আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। যেটা সরকার সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্তটা নিচ্ছে নিশ্চয়ই ভালোর জন্যই নিচ্ছে। তো দিদি যেটা করছে রাজ্য থেকে নিশ্চয়ই ভালোই করছে, সবারই উপকারী হবে। এই যে জীবিত হয়েও মৃতের খাতায় নাম, এটা ভুল, এটা ভুল। জীবিত থাকা মৃত হয়ে যাচ্ছে, মৃতটা জীবিত হয়ে যাচ্ছে, এটা ভুল। এটা যদি সঠিক পন্থাভাবে কাজ করে আমাদের দিদি যেটা করছে, যদি ভালোর জন্য হয় সবার সমস্ত নাগরিকের জন্যই ভালো। এটা আমার জন্য ভালো, সমস্ত নাগরিকের জন্যই ভালো। এসআইআর এর নাম আছে? হ্যাঁ আছে, স্যার নাম আছে, কিন্তু কিছু একটা প্রবলেম করেছিল। আমার বাবার নামের আগে বিআই বসিয়ে দিয়েছিল, তো যেহেতু বিএলও ভালো বলেছিলেন, চিঠি দিয়েছি, তাতে ঠিক হয়ে গেছে। এডুকেশনের কি নাম ছিল? আমার বাড়ির পাশে একজন যিনি আছেন তার নাম অকারণে বাদ দিয়ে দিয়েছে। তিনি ফর্ম 6 দিয়েছেন, এবার দেখা ডিলিট করে দিয়েছে। সে বেঁচে রয়েছে, ডিলিট করে দিয়েছে। ডিলিট নাম, এবার কি করবে বিএলও কিছু বলছে? বিএলও বলেছে ফর্ম 6 জমা করতে, এবার দেখা যাক কি হয়। হিয়ারিং এ ডেকেছিল। আচ্ছা, হিয়ারিং এ ডেকে ওরা ঠিক করে নিয়েছে। আর আপনার বাড়ি বা কারোর কোনো সমস্যা হয়নি? না, তেমন সমস্যা হয়নি। সবারই নাম কোনো ডিলিট হয়নি আপনার পাড়ার কারণে? না 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 না, এখন পর্যন্ত আমার নলেজে যে কথা আছে কারোর ডিলিট হয়নি। এই যে এসআইআর হলো, এত মানুষের নাম ডিলিট হয়ে গেল, প্রায় 5 লক্ষের বেশি মানুষের নাম ডিলিট, কি করবেন? দিদি তো লড়াই করছে। এই জায়গায় তো অবশ্যই আমাদের মানে সাধারণ মানুষের এখানে হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই নয়। কারণ আমরা যারা এখানে বাসিন্দা আছি, আমরা তো মানে আমার দাদুর আমল থেকেই আমরা শোনা আর কি গল্প। তো এসআইআর যদি পন্থাটা ঠিক ছিল, কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করাটাই ঠিকঠাক মানে আমার মনে হয়নি। মানে এসআইআর পদ্ধতিটা ঠিকঠাকভাবে হয়নি। একটু ভাবে যদি গুছানো টাইপের হতো, সাধারণ মানুষ যদি ঠিকঠাকভাবে লাইনে না দাঁড়িয়ে যদি সুস্থভাবে ডোর টু ডোর হতো, আমার মনে হয় সেটাই হলে বেটার হতো। না, নাম কেটে দিয়েছে, যা বিজেপি হালে হচ্ছে এটা খুবই অন্যায়, আর যা করছে ওটা ভালো নয়। আমাদের প্রেজেন্ট নাম ভোটার লিস্টের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই জন্য বিলও বলেছে 6 নম্বর ফর্ম ফিল আপ করো। তারপরে আমরা নিবেদন করছি আমাদের মুখ্যমন্ত্রীকে, কি যা হচ্ছে অন্যায় হচ্ছে, আপনাকে আমরা এনেছি আর আমাদের সব পাড়াতে যেন ভালো হোক। আর এই চাই আমি कि बीजेपी के दूर भागाओ और टीएमसी के पूरा वेस्ट बेंगल ऑल इंडिया ते आना हो। যা হচ্ছে, যার বার্থ সার্টিফিকেট নেই তার নাম চলে আসছে, যার বার্থ সার্টিফিকেট আছে ওর নাম কেটে দেওয়া হচ্ছে। কেন? এটা কোথাকার বিধিবিধান? আপনার বাড়ি থেকে আপনারই
খালি আমার নাম কেটে দেওয়া হয়েছে আর সবার এসেছে ডিলিট করে দেওয়া হয়েছে বিলো বলছে সব জমা আছে হাইকোর্টে দেওয়া আছে ওরা করে দিয়েছে বিএলএ কিন্তু আমার বুথে অনেক লোকের নাম কাটা গেছে কারণ কাটা গেছে নেই না অনেকে এতে আছে ওই আমাদের যে কি বলছে একটা কোর্টের আওতায় আছে এরকম বলছে তারা তো হেয়ারিং এ গেছে তাদের আবার কেন এইগুলোকে করা হচ্ছে বয়স্ক লোকেদের দেখে দেখে ডিস্টার্ব করা হচ্ছে এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না দিদি ঠিক জায়গাতেই লড়ছে দিদি ঠিক কথাই বলছেন এই এসআইআরটা একটা চক্রান্ত যেটা বিজেপির চক্রান্ত দিদিকে এই পশ্চিমবাংলা ভোটের জন্য করছে এসআইআর করার জন্য সময় লাগে 2002 সালে সিপিএম এসআইআর করেছিল অনেক সময় লেগেছিল এই 2 মাসে কি এসআইআর হবে আজকে বিএলওরা মানুষের এতে কাজ করতে পারছে না মানুষের কাছে কৈফিয়ত দিতে পারছে না তারা হিয়ারিংয়ে ডাকছে হিয়ারিংয়ে সব কাগজ দিচ্ছে তাদের বারে বারে একই কাগজ আমার বুথে 4-5টা লোকের একই কাগজ বারে বারে বলছে হয়নি ওই কাগজ নিয়ে আসো সেই কাগজ নিয়ে আসো এরা 2002 সালেতে হ্যারাসমেন্ট করছে 2002 সালেতে বললো যদি বাবা মায়ের নামের লিস্ট থাকে তারা হিয়ারিংয়ে আসতে পারবে তাদের সরাসরি নাম উঠে যাবে যদি ভুল নাম থেকে ভুল নামটাই আপনারা লিখুন আবার পরে বলছে কেন ভুল নাম লিখলেন পরবর্তী জায়গায় বলছে কেন ভুল নাম লিখবেন কিন্তু সে বলছে 2002 সালে তাহলে আমরা নাম পরিবর্তন করতে পারি ঠিকানা পরিবর্তন করতে পারি 2002 সালে 26 সাল আমরা পরিবর্তন করতে পারি না ফোন নাম্বার দিতে পারি না আমাদের গ্যাসের বই হবে না আধার কার্ড হবে না অনেক কিছু হবে না তাহলে ওরা জেনে শুনে আমাদেরকে হ্যারাস করছে এই পাবলিক হ্যারাস এই দিদি যে যাতে আছে শিক্ষতে আছে এই যে 60 লক্ষ লোকের নাম বাদ দিচ্ছে খাতা কলমে কিন্তু হিসাব করে দেখা গেছে প্রায় 1 কোটি ওরা বলেছিল 1 কোটি লোকের নাম বাদ দেবো তো 1 কোটি লোকেরই নাম বাদ দিয়েছে যতদিন না মানুষ বিচার পাচ্ছে ততদিন কিন্তু এই লড়াই চলবে এই লড়াইয়ে অন্য কোন রাজ্য থাকুক না না থাকুক বাংলা কিন্তু লড়াইয়ে থাকবে বাংলা কিন্তু পথে থাকবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনতার দরবারে মানুষের বিচার চেয়েছেন যে এই যে প্রায় 60 লক্ষেরও বেশি মানুষ আজ বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন পর্যায়ে পড়েছেন এবং পাশাপাশি প্রায় 5 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গেছে তাদের নাম তুলতে হবে তাদের সঙ্গে এই যে অবিচার হয়েছে তার বিরোধিতা জানিয়েই কিন্তু রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তাই এসআইআর নিয়ে এই ধর্ণা মঞ্চ এবং সেই ধর্ণায় প্রতিবাদ জানানো হচ্ছে বিরোধিতা জানানো হচ্ছে কমিশনের বিরুদ্ধে বিরোধিতা জানানো হচ্ছে বিজেপির বিরুদ্ধে ক্যাবিনেট উচ্চ রায়ের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা।